সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমরা যেতে চলেছি সীতাকুণ্ড ইকো পার্ক। শুরুতে আমরা চলে আসলাম আগ্রাবাদ। এখান থেকে একটি টেম্পো রিজার্ভ করে ফেলি 300 টাকা দিয়ে এখান পর্যন্ত। এখান আসার পর এখানে পাওয়া যাবে সীতাকুণ্ডর বাস। প্রতিজনের টিকিট মাত্র 50 টাকা। তো আমরা চলে আসি সীতাকুণ্ড ইকো পার্কের সামনে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই পার্কের গেটের সামনে। মূলত এটা মেন গেট না। তো গেটের কাছে এসে আমরা নাস্তা করে নিই আর কয়েক লিটার পানি নিয়ে নিই। ভিতরে পানির দাম ডাবল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মেন গেটের দিকে। তো অবশেষে আমরা চলে আসি ইকো পার্কের মেন গেটের সামনে। ভিতরে ঢুকতে প্রতিজনের টিকিটের দাম নেয় 50 টাকা। তো আমরা অবশেষে চলে আসি ইকো পার্কের গেটের ভিতর। শুরুতে আমরা বাম পাশে চলে যাই কিছু ছবি তোলার জন্য। ভিতরে যাওয়ার পর এক পাশে আমার কিছু বন্ধু ছবি তোলে আর আরেক পাশে আমার কিছু বন্ধু আগুন নিভাচ্ছে। এরপর আমরা চলে যাই পাহাড়ের সাইডে। নিচে একটি দোকানে বাঁশ বিক্রি করে। প্রতিটা বাঁশের দাম 30 টাকা। যদি এটা আবার রিটার্ন দেন যাওয়ার সময় তাহলে আপনাকে 10 টাকা ব্যাগ দিবে। চাইলে আপনি নিয়েও যেতে পারেন। হাঁটতে হাঁটতে চলে যায় পাহাড়ের উপরের দিকে। কিছুক্ষণ পর দেখতে পাই একটি বেলুম্বা গাছ। আমার বন্ধুরা শুরু করলো গাছের উপরে হামলা। বেলুম্বা খাওয়ার পর পাহাড়ের গাছরা আমাদের দেখে ফেলে। পরে আর কি, লাগা দূর। দৌড়াদৌড়ির পর সবাই একটু পানি খায় এবং রেস্ট নেয়। এরপর আবার হাঁটতে হাঁটতে চলে যায় উপরের দিকে। এখানে এক ভাইকে জিজ্ঞেস করি, ভাই যান না কোন দিকে? বলে পাহাড়ের একবারে উপরে। তবে এখন পানি নেই, পানি থাকে বর্ষাকালে। এই কথা শুনে আমরা আর কষ্ট না করে উপরে না উঠে আবার চলে যাই নিচের দিকে। সো আমার ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।